যে আমার দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর পমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ, ওর কিন্তু ফাঁসি কাস্টমে দেওয়া উচিত ছিল। তাদের মাত্র 10 বছর কারাদণ্ড, ও তো এখন মনে করো যে ঘর জেল ছান্দার বাড়া। তাহলে আপনি এই রায়ে কি সন্তুষ্ট নন? না, অনেক মানুষ এড়া গেছে তো। আচ্ছা একটু দিয়ে শুনি ভাই, ভালো করে শুনি। আচ্ছা একটু কেন সন্তুষ্ট নন বাবা, একটু ঘটনাটা বলেন তো আপনি। দুইজনের তো ফাঁসি হয়েছে, যাদের অপরাধী তাদের গণকত এড়া গেছে। যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে, এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে 1 নম্বরে হলো পমেল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অবদস্থ মারপিট করছে, লাঠি চার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। আমার ছেলে, আমার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলে উচিত ছিল। তো অনেক আসামি তো ছাড়ে আর গেছে, যারা অপরাধী। ইয়া রায় আমি সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট না? অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল। সামনে রেখে কথা বলেন। অপরাধী বেঁচে গেল। হ্যাঁ, অপরাধীদের তো বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল, তাদের কি আরো বেশি সাজা আশা করেছিলেন? হ্যাঁ, সেই কথাটা একটু বলবো। কড়া ভাবে সাজা দেওয়া উচিত ছিল। সম্মুখে আমরা হলো খুশি নয়। আমরা যদি যদি আরো বেশি করে সাজা, বেশি করে অনেক মানুষ বেশি আসামি ফাঁসি দিলে তাই না আমরা খুশি হই না। তা এটা আমরা খুশি নয়। আপনারা খুশি নন? আমরা খুশি নয়। কেন খুশি নন? খুশি কেন নন? আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি হয় নাই, এই জন্যে আমরা খুশি। এখন আমার অন্তর ভালো হয়নি, আত্মা ঠান্ডা হয়নি। ওলে ধরতে, ওলে ফাঁসিতে, ওলে ধরবে নাকি আইন হিসেবে। আর জানি সরকারে আরও জানি আসামি ধরে, আরও জানি জেল দেয়, তাই না আমরা খুশি হনে হয়। তাছাড়া আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে, আমরা এই জন্যে খুশি হয়নি এলা ওই পর্যন্ত। এই রায়ে মাত্র 2 জন আসামিকে যাবজ্জীবন, 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আর 3 জনকে যাবজ্জীবন দিয়েছে। অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে, আসলে দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল, কিন্তু বিজ্ঞ আদালত কি মনে করে যে তাদেরকে যাবজ্জীবন দিল। আর এই যে পমেল বড়ুয়া যারা এই যে সম্পৃক্ত ছিল হত্যাকাণ্ডের সাথে, যারা ইন্ধনদাতা ছিল, তাদেরকে এত কম সময় বা কম একটা দিনের যে রায় দিয়েছে, আসলে এটা খুবই দুঃখজনক। এইভাবে যদি একটা এত বড় একটা মামলার রায় শুধুমাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে যদি পার পায়, তাহলে আসলে এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা আশা করছি আসলে এই রায়ের যদি আরও অন্য কিছু করা যায়, আপিল করা যায়, করেও যদি সাজা বাড়ানো যায়, তাহলে অন্তত পরিবার থেকে সবাই খুশি থাকবে। আমরা আসলে এই 2 জন আসামিকে মাত্র মৃত্যুদণ্ড দিল, এটা মানে আশা করি না। আবার অনেক আসামি আবার পলাতক, তাদেরকে ধরারও কোনো ধরনের পদক্ষেপ নাই। তো আমি এই পরিবারের পক্ষ থেকে বলতে চাই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যারা পলাতক আছে তাদেরকে ধরে, এবং যারা আজকের যে রায়ের যে 2 জন মৃত্যুদণ্ড হলো, এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক। এবং যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে আসলে ফাঁসির রায় দেওয়া উচিত ছিল। আসলে দুঃখজনক কিভাবে কি হয়ে গেল। আমরা আশা করছিলাম যে অন্তত 5 থেকে 6 জন আসামি এই মৃত্যুদণ্ড আদেশ পাবে।